নমস্কার বন্ধুরা, আজকে আমি সৌমেন রায় এডু নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা ভারতের ইতিহাস এবং ভারতের ঐতিহ্যের পরিপূরক। আমরা যদি দেখি যে পরিবর্তিত পরিস্থিতিতে শুধু সরকারের পরিবর্তন হলে হবে না, মানসিকতা ও ধারণার পরিবর্তনও অবশ্যম্ভাবী। যদি আমরা আমাদের মানসিকতা, ধারণা, চিন্তা ভাবনায় পরিবর্তন না আসে তাহলে পরিবর্তনের কোনো অর্থ থাকে না। আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস সম্পর্কে যদি অবহেলা হতে থাকে তাহলে আমরা বর্তমানকে জানতেও পারব না। বিবর্তিত পরিস্থিতিতে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের কালচার সর্বজন বিদিত। এমনই একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সুশ্রুত থেকে রোবটিক সার্জারি ভারতের যাত্রা কতটা সফল। আধুনিক যুগে বর্তমানে রোবটিক সার্জারি যে সূত্রপাত ঘটেছে তাতে আমরা দেখতে পাই আমরা ভারতীয়রা বিদেশ যাত্রায় অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু প্রাচীন যুগে এই বিষয়টা ভারতের মাটি থেকেই জন্মলাভ করেছিল এবং সেই জন্মলাভ করার ক্ষেত্রে সুশ্রুতের হাত ধরেই বিশ্ব সেই কালচার, বিশ্ব সেই সংস্কৃতির পাঠ পেয়েছিল। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মূল বিষয় যেটা, সেটা যদি আমরা দেখি যে সুশ্রুতকে শল্য চিকিৎসার আদি পিতা বলা হয় বা ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি, এই বিষয়টা আমরা সুশ্রুতকেই বলি। সুশ্রুতের লেখা বই সুশ্রুত সংহিতা, এই সুশ্রুত সংহিতা প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়। এই প্রামাণ্য দলিলের পিরিয়ড সম্পর্কে মতপার্থক্য থাকলেও আমরা বলতে পারি সুশ্রুত যে সময় জীবিত ছিলেন, আনুমানিক 6 সেঞ্চুরি বিসি বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, যেই সময় আমরা দেখতে পাই গৌতম বুদ্ধ, মহাবীর, বিম্বিসার, অজাতশত্রু, প্রসেনজিৎ এদেরকে। এই সময় যিনি অতি পরিচিত তিনি ছিলেন গৌতম বুদ্ধ বা বিম্বিসারের সমসাময়িক চিকিৎসক জীবকা। কিন্তু সুশ্রুত ওই সময়কালীন পরিস্থিতিতে একটা বিপ্লব এনে দিয়েছিলেন চিকিৎসা শাস্ত্রে এবং তার পরিচয় সম্পর্কে আমরা বলতে পারি ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি, শল্য চিকিৎসা বা প্লাস্টিক সার্জারির জনক হিসেবে তিনি সর্বজন বিদিত। তার অমর সৃষ্টি সুশ্রুত সংহিতা। এই সুশ্রুত সংহিতা প্রাচীন ভারতের শল্য চিকিৎসা এবং প্লাস্টিক সার্জারির অমূল্য দলিল হিসেবে বিবেচিত হয়। ভাবলে অবাক হয়ে যাবে যে এই সুশ্রুত সংহিতায় আমরা 120 রকমের সার্জারির যন্ত্রপাতির নাম পাই। 300রও বেশি সার্জারির কথা এই গ্রন্থে উল্লেখ আছে। এই গ্রন্থে উল্লেখ আছে 1100রও বেশি রোগের নাম। অর্থাৎ ওই অতি প্রাচীনকালে সামান্য পরিবেশের মধ্যে থেকে, প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে তিনি যে সার্জারি করছেন এবং সফল হচ্ছেন সেটা সর্বজন বিদিত। বিশ্বে আজ এই স্বীকৃতি লাভ করেছে, তার কারণ হচ্ছে আমরা যদি এটা একটু দেখি যে সুশ্রুতের এই যে অবদান, এই অবদানটা বিশ্ব আজ স্বীকার করে নিচ্ছে। তার কারণ সুশ্রুতের কীর্তির, অমর সৃষ্টির স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে, যা ভারতবর্ষের আগামীর যাত্রাকে সুফল করে তুলবে। স্কটল্যান্ডের এডিনবার্গের রয়্যাল কলেজ অফ সায়েন্স সার্জেনে আমরা সুশ্রুতের মূর্তি স্থাপন করাকে বুঝি। একটা মূর্তি কখনো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আমাদের ঐতিহ্য এবং ধারণাকে স্বীকৃতি দেওয়া। এই যে মূর্তি স্থাপন, এই মূর্তি স্থাপনের মাধ্যমে আমাদের ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি দিচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গের রয়্যাল কলেজ অফ সার্জন। বিশ্বের প্রাচীনতম সার্জারির কলেজ হিসেবে এটা বিখ্যাত। এর উদ্যোক্তা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সার্জন অধ্যাপক চন্দ্র চেরুভু। এই মূর্তিটা তৈরি করার জন্য 90 কেজি খাঁটি ব্রোঞ্জের ব্যবহার করা হয়েছে এবং তামিলনাড়ুর আর্কিওলজিস্টরা এই ভাস্কর্য তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ঐতিহ্য, আমাদের শিক্ষা, আমাদের স্বাধীনতাকে এক কথায় অনবদ্য করে তোলে। স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীন মানসিকতা না থাকলে কোনো স্পেসিফিক জোনে স্পেসিফিক চিন্তাধারা বা বিকাশ লাভ করতে পারে না। তাই সুশ্রুতের মূর্তি শুধু একটা মূর্তি নয়, এটা ভারতীয় ঐতিহ্যের শিকার, বিশ্ব স্বীকৃতি।
অর্থাৎ আমরা যদি দেখি যে সুশ্রুতের হাত ধরে শল্য চিকিৎসার জন্ম, আজ রোবোটিক সার্জারির মতো আধুনিক প্রযুক্তিতে এসে পৌঁছেছে, যা ভারতের এক গৌরবময় যাত্রার সাক্ষী। আমাদের কোনো কিছু হলে আমরা বিদেশ যাত্রা করি। এই বিদেশ যাত্রা করি কারণ বেটার ট্রিটমেন্টের জন্য। আমরা যদি আমাদের শিক্ষাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে বিদেশ থেকে লোক ভারতবর্ষে আসবে। সেই সংস্কৃতির বিকাশ ঘটাতে গেলে মননশীলতার পরিবর্তন অবশ্যম্ভাবী। এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যেভাবেই পড়াশোনা করো না কেন, পড়াশোনার মূল লক্ষ্য যদি তোমাদের কাছে থাকে লক্ষ্যে পৌঁছানো, প্রত্যেকে পড়াশোনা করবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। সুশ্রুত তোমাদের কাছে একটা নাম মাত্র নয়, একটা সংস্কৃতি, একটা ঐতিহ্যের বিকাশ, তার সম্পর্কে জানা অবশ্যই তোমাদের দায়িত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।